হ্যালো বন্ধুরা, নমস্কার। সনাতনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব রাম কি সত্যি অন্যায় করেছিল নাকি ন্যায় করেছিল। যখন বালি এবং সুগ্রীবের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল, তখন সত্যিই কি ভগবান শ্রীরাম অন্যায়ভাবে বালিকে বধ করেছিলেন নাকি না। তা চলা যাক, আমাদের ঘটনার সূত্রপাত হচ্ছে এখান থেকে। ভগবান শ্রীরাম 14 বছরের জন্য বনবাসে গেছেন লক্ষ্মণ এবং মাতা সীতা সহিত। তখন তাদের সাক্ষাৎ হয় বালি ভ্রাতা সুগ্রীবের সঙ্গে। যখন লঙ্কাপতি রাবণ মাতা সীতাকে অপহরণ করেন, তখন ভগবান শ্রীরাম হনুমানের মাধ্যমে সুগ্রীবের শরণাপন্ন হন। সুগ্রীব ভয় এবং অপমানে কিষ্কিন্ধা থেকে নির্বাসিত ছিলেন, কারণ তার শক্তিশালী বড় ভাই বালি একদিন সন্দেহ করে মনে করেন যে সুগ্রীব তার স্ত্রী রুমাকে দখল করতে চাইছে। ভুল ও বোঝাবুঝি থেকে বালি তাকে রাজ্যচ্যুত করে এবং রুমাকে নিজ প্রাসাদে রাখেন। সুগ্রীব ভগবান রামের কাছে ন্যায় বিচার আবেদন করেন। রামও সীতার সন্ধান পেতে সুগ্রীবের সাহায্য প্রয়োজন মনে করেন। দুই পক্ষের মধ্যে মৈত্রী চুক্তি হয়। রাম বালিকে পরাজিত করতে সাহায্য করবেন, আর সুগ্রীব মাতা সীতার খোঁজে বানর সেনা পাঠাবেন। ভগবান শ্রীরাম সুগ্রীবকে বলেন, ভাই বালিকে দ্বন্দ্বে আহ্বান করো, তুমি তাকে লড়াইয়ের জন্য ডাকো, আমি লুকিয়ে থাকব। যখন নিশ্চিত হব যে শত্রু সত্যিই বালি, তখন আমি তীর ছুঁড়ব। ভগবান শ্রীরামের আদেশ মতো সুগ্রীব বালির নগরীর ফটকে গিয়ে গর্জন করেন, সুগ্রীব, হে বালি, আমার স্ত্রীর সম্মান ফিরিয়ে দাও এবং আমার রাজ্য ফেরাও, অন্যায়ের অবসান ঘটাও। অভিমানী বালি, সুগ্রীব, আজ আবার সাহস পেয়েছ, তুমি এসেছ যুদ্ধের ময়দানে, দেখাই তাহলে যুদ্ধ। দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংঘর্ষ শুরু হয়। বন পর্বত কেঁপে ওঠে। বালির এক বিশাল বর ছিল। শত্রু যেই হোক না কেন, তার সম্মুখে আসা মাত্র তার অর্ধেক শক্তি বালির শরীরে প্রভাবিত হবে। ফলে সুগ্রীব অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং আহত হয়ে পিছু হটলে ভগবান